নমস্কার, আমি অচিন্ত। আজ আবার এলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের বিষয়টা হলো আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ কেন একবার মিনিমাম একটা বার তাদের নেটওয়ার্ক মার্কেটিং করা উচিত। নেটওয়ার্ক মার্কেটিং আপনি যদি করেন আপনি কি পাবেন, আর নেটওয়ার্ক মার্কেটিং আপনি যদি না করেন আপনি জীবনের কি কি মিস করতে পারেন, আজকের এই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরবো। সো চলুন আমরা ভিডিওটা শুরু করি। বাট ভিডিওটা শুরু করার আগে আপনাকে একটাই কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে করে আপনার কাছে এরকম নোটিফিকেশান আগে আসে। এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, কারণ এখানেতে আমি কয়েকটা বিষয় আপনাকে তুলে ধরবো যে নেটওয়ার্ক মার্কেটিং একটা মানুষের কেন করা উচিত এবং না করলে তার কি মিস হতে পারে। আপনি আপনার চয়েস, আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতেও পারেন, নাও করতে পারেন, বাট নেটওয়ার্ক মার্কেটিং করলে আপনি কি পাবেন, আদার্স প্রফেশনে থাকলে আপনি কি মিস করতে পারেন, এটাই আজকে আমাদের কিন্তু আলোচনার বিষয়। সো চলুন আমরা ভিডিওটা শুরু করি। সো বিষয়টা হচ্ছে, আলোচনার শুরুতে আপনাকে একটাই কথা আমি জানবো, আপনি আপনার প্রফেশনে কি এমন কিছু করেন বা আপনি এমন কিছু কি কাজ করেন যে কাজটা এক বছর করার পর যদি ওই কাজটি আপনি নাও করেন তারপর থেকেও ওই কাজ থেকে ইনকাম আসতে থাকবে। আপনি কি এরকম কি কোনো কাজ করেন? আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কেন ডাইরেক্ট সেলিং মার্কেটিং করবেন বা কেন নেটওয়ার্ক মার্কেটিং করবেন, সেটার উত্তর আপনি এইখান থেকে পেয়ে যাবেন। কারণ ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ে কি হয়, আপনি একটা বছর যদি মন থেকে কাজ করেন এবং এক বছর পর আপনি যদি কাজটি নাও করেন তাহলেও আপনার ওই কাজ থেকে আপনার রেগুলার বেসিসে একটা ইনকাম জেনারেট হতে থাকে বা ইনকাম আপনার আসতে থাকে। নর্মালি আমরা আদার্স যে কোনো কাজের মধ্যে দেখেছি, আমরা প্র্যাকটিক্যালি উপস্থিত না থাকলে আমরা সেই প্রফেশন থেকে বা সেই কাজ থেকে কিন্তু ইনকাম করতে পারি না। বাট ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা প্রফেশন যেখানেতে আপনি যদি প্রথমের দিকে 1-1.5 বছর 2 বছর খেটে কষ্ট করে একটা টিম তৈরি করতে পারেন, যেখানেতে 1 বছর পর থেকে আপনি যদি কাজ নাও করেন তাহলেও ওই জায়গা থেকে আপনার একটা ইনকাম আসার প্রবণতা অসীম পরিমাণে থেকে যায় বা ইনকাম একটা কন্টিনিউয়াসলি আসতে থাকে। এই জন্যই একটা মানুষের নেটওয়ার্ক মার্কেটিং করা উচিত। নেক্সট প্রশ্নটা বা নেক্সট পয়েন্টটা হচ্ছে, আচ্ছা আপনার কাছে কি কোটি টাকা রয়েছে আপনি ইনভেস্ট করে বড় লেভেলের বিজনেস করতে পারবেন, যেখান থেকে আপনি শয়ে শয়ে মানুষকে কাজ দিতে পারবেন বা তাদেরকে ইনকাম করাতে পারবেন? অর্থাৎ আপনি কি কোনো রকম প্যাসিভ ইনকাম করার জন্য আপনার ইনভেস্টমেন্টের ব্যবস্থা রয়েছে? কোটি টাকা যদি ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি অবশ্যই ডাইরেক্ট সেলিং ছাড়া আদার্স প্রফেশন থেকেও বড় হতে পারেন। বাট যদি আপনার কাছে ইনভেস্ট করার মতো ক্যাপিটাল না থেকে থাকে তাহলে আমার মনে হয় ডাইরেক্ট সেলিং বিজনেসটা বেস্ট প্রফেশন হবে আপনার জন্য। কারণ এখানেতে আপনাকে কোনো ইনভেস্ট করতে হয় না, এখানে ইনভেস্ট করে কোম্পানি, এখানে মেনটেনেন্স করে কোম্পানি, এখানে দায়িত্ব থাকে কোম্পানির, এখানে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে কোম্পানি, এখানে সমস্ত দিকটাকে মেনটেনেন্স করে কোম্পানি। আপনি সুন্দরভাবে একটা টিম তৈরি করে সেই টিমের কিন্তু সেল গ্রোথ করে আপনি কিন্তু আপনার বিজনেসটা বড় জায়গায় নিয়ে যেতে পারেন। এটা আপনার কিন্তু নিজের বিজনেসের মতোই আপনি কিন্তু এই বিজনেসটা করতে পারেন, কারণ এই বিজনেসের মালিক আপনি নিজে হবেন, কারণ আপনার টিমটাই আপনার বিজনেস, আপনার টিমটাই কিন্তু আপনার ইনকাম। সো যদি কোটি টাকা লাখ টাকা ইনভেস্টের মতো ক্যাপিটাল না থাকে তাহলে অবশ্যই আপনাকে আমি বলবো ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে একবার করা উচিত। আপনি কি আপনার পরিবারের জন্য প্যাসিভ ইনকাম করতে চান? আপনার কাছে নেক্সট প্রশ্ন হচ্ছে এটা, আপনি কি আপনার পরিবারের জন্য প্যাসিভ ইনকাম করতে চান? দেখুন, আমরা সশরীরে যখন উপস্থিত থেকে কাজ করে সেই ইনকাম করি সেটাকে আমরা বলি অ্যাক্টিভ ইনকাম। আজকে ভারতবর্ষ তথা পৃথিবীতে 98% মানুষ আমরা কিন্তু অ্যাক্টিভ ইনকাম করি। এবং আপনি জেনে রাখুন, পৃথিবীতে যারা অ্যাক্টিভ ইনকামে থাকেন তারা কিন্তু কখনো বড় হতে পারে না, তারা কিন্তু কখনো ধনীদের মতো লাইফ লিড করতে পারে না। বাট পৃথিবীতে যারা প্যাসিভ ইনকাম করেন, অর্থাৎ তিনি উপস্থিত না থাকলেও সেই ইনকামটা করতে পারেন, তিনি সেই জায়গায় না পৌঁছালেও তার ইনকামটা রানিং থাকে, তিনি রাত্রে ঘুমিয়ে থাকলেও তার ইনকাম চলতে থাকে, একেই বলা হয় প্যাসিভ ইনকাম। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আপনার ফোনেতে যে কোম্পানির সিম ব্যবহার করছেন বা আপনার টিভিতে যে কোম্পানির, আপনি টাটা স্কাই বলুন, ডিশ টিভি বলুন, যাই ইউজ করুন না কেন, এই কোম্পানির মালিককে আপনি কি চেনেন?
এই কোম্পানির মালিককে আপনি কি জানেন? তিনি দেখতে কেমন, কোথায় বাড়ি, বেঁচে আছে না মারা গেছে, আমরা কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মানুষ আমরা জানি না। বাট তারপরেও আমাদের পকেটের প্রতি মাসে 200, 500, 400 টাকা কিন্তু তাকে আমরা রিচার্জ পারপাসে পাঠিয়ে দিচ্ছি। তার মানে তিনি কি করেছেন? তিনি কিন্তু একটা প্যাসিভ ইনকামের ব্যবস্থা বা রাস্তা বা সিস্টেম তৈরি করে দিয়েছেন। আজকে আপনার কাছে, আমার কাছে এরকম প্যাসিভ ইনকামের কি কোনো রাস্তা বা সিস্টেম আছে? যদি না থাকে তাহলে অবশ্যই আপনার জন্য ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং। কারণ নেটওয়ার্ক মার্কেটিং কি করে? আপনাকে একটা সুন্দর সিস্টেম প্রোভাইড করে, যেখান থেকে আপনি আপনার অনুপস্থিতিতে আপনার টিমের ইনকাম আপনি এখান থেকে পেতে পারেন, যাতে করে আপনার ফ্যামিলির একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি হয়। এটাই গেল নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্যাসিভ ইনকাম। সো অবশ্যই প্রত্যেকটা মানুষের ফ্যামিলি পিছু একটা করে প্যাসিভ ইনকাম থাকা খুব প্রয়োজন। আমরা এরপর চলে যাব আমাদের নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্টটা কি আমরা একবার দেখে নিই। নেক্সট পয়েন্টটা হলো, আপনি কি এমন কিছু করছেন যেখান থেকে আপনার টাইম ফ্রিডম পেতে পারেন? টাইম ফ্রিডম মানে কি? টাইম ফ্রিডম মানে আমরা সাধারণত ভারতবর্ষে যারা আছি আমরা কি জানি, 60 বছর বয়স হয়ে যাবার পর আপনাকে চাকরি থেকে রিটায়ারমেন্ট নিতে হয়। অর্থাৎ 60 বছর বয়স পর্যন্ত আপনার কর্মজীবন অ্যাক্টিভ থাকেন। এইবার আপনি আমাকে একটা কথা বলুন, আপনার স্যালারি যদি 30,000 টাকা মাসে হয়, 50,000 টাকা মাসে হয়, তার মানে 60 বছর পর্যন্ত আপনি একটা লিমিটেড ইনকাম করবেন, এর উপরে তো আনলিমিটেড করতে পারবেন না। তার মানে আপনার ধরে নেওয়া যাক আপনার সারা লাইফে আপনি 2 কোটি টাকা ইনকাম করেছেন, বা কেউ 1 কোটি টাকা ইনকাম করেছে, তাহলে আপনার টোটাল 60 বছর বয়স পর্যন্ত ইনকাম কত? 1 কোটি, 2 কোটি, কারো 5 কোটি। বাট ডাইরেক্ট সেলিং বলছে আপনি এখানে তো একা কাজ করছেন না, আপনার অসংখ্য মানুষ আপনার জন্য কাজ করছে এবং তাদের নিজেদের জন্য কাজ করছে। তাহলে আপনাকে এখানে 60 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজনই হয় না, কারণ আপনার জন্য যারা কাজ করছে তারা যখন টোটাল টিমের একটা গ্রোথ তৈরি করে নেবে, আপনার ওই 60 বছর বয়স পর্যন্ত যাওয়ার প্রয়োজনই হবে না। আপনি কিন্তু 35, 30, 40, 50, 45-এর মধ্যেই আপনি কিন্তু ওই রিটায়ারমেন্টের টোটাল ইনকাম করে নিয়ে আপনি লাইফটাকে এনজয় করতে পারেন। অর্থাৎ আপনার এখানেতে কি হয়, টিম তৈরি হবার কারণে টিমের অসংখ্য মানুষ তেনারা যখন কাজ করেন তখন কি হয়, সেই টাইমটা আপনি এনজয় করতে পারেন। নেটওয়ার্ক মার্কেটিং বলছে অন্যের টাইম, অন্যের ট্যালেন্ট এবং অন্যের এফোর্ট এনজয় করার বিজনেস বা সিস্টেম হলো ডাইরেক্ট সেলিং। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি যে প্রফেশনে আছেন ওই প্রফেশনে শুধু কি আপনি নিজের টাইমটা এনজয় করছেন, না অন্যের টাইম, অন্যের ট্যালেন্ট, অন্যের এফোর্ট আপনি এনজয় করতে পারছেন? যদি করে থাকেন তাহলে তো খুব ভালো জায়গায় আছেন। যদি না করে থাকেন তাহলে অবশ্যই আপনার একবার ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং করা উচিত, কারণ এখানেতে এই মজাটা আপনি পেতে পারেন। সো আমরা এরপরে নেক্সট যেটাই যাব, নেক্সট পয়েন্ট বা নেক্সট বিষয় যেটা হলো সেটা হচ্ছে, আপনি কি সত্যিই ধনীদের মতো জীবনযাপন করতে চান? কেন প্রশ্নটা করছি, কারণ আমরা বেসিক্যালি আদার্স প্রফেশনের মধ্যে দেখি কি আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয়, একটা ফিক্সড ইনকাম থাকে, সেইখান থেকে আমাদেরকে চলতে হয়, যাতে করে কি হয় আমাদের ইনকামটা যেমন ফিক্সড তেমনি এক্সপেনশনটাও, আমাদের খরচটাও কিন্তু ফিক্সড লিমিটের মধ্যে রাখতে হয়। বাট ডাইরেক্ট সেলিং বলছে আপনি কিন্তু এইখান থেকে ধনী হতে তো পারবেনই, বাট দেখুন ধনী ব্যক্তিরা যেভাবে তাদের লাইফ লিড করেন, যেভাবে ঘোরা বেড়ানো, আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া, ট্যুর ট্রাভেলস যা কিছু মেনটেনেন্স করেন, আপনি ওনাদের সকলের মতো আপনার জীবনটাও পরিবর্তন করতে পারেন, আপনিও কিন্তু উপভোগ করতে পারেন। তার জন্য আপনাকে সুন্দর একটা সিস্টেমের মধ্যে প্লাগ ইন হতে হয়, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং, যেখান থেকে আপনাকে ধনী করতে সহযোগিতা করে এবং আপনি কিন্তু ধনী ব্যক্তিদের মতনই লাইভ লিড করতে পারেন। আপনি আরও একটা কারণ কেন ডাইরেক্ট সেলিং করবেন, এই কারণেই ডাইরেক্ট সেলিং করা উচিত। আমাদের প্রত্যেকের মনের স্বপ্ন বা ইচ্ছে থাকে আমার খুব সুন্দর একটা রাজপ্রাসাদের মতো বাড়ি হবে, আমার খুব সুন্দর একটা বাংলো হবে, দুর্দান্ত ডিজাইনের একটা বাড়ি থাকবে, সামনে বাগান থাকবে, বিভিন্ন রকমের একটা বেশ সুন্দর মনোরম বাড়ি আমাদের প্রত্যেকের কিন্তু পছন্দের। এবার আপনি বলুন তো, আপনার কি কোনোদিনও মনে হয় না যে আপনার জীবনেও, আপনার লাইফেতেও, আপনার পরিবারেতেও এরকম একটা সুন্দর দুর্দান্ত পরিবারের দুর্দান্ত লেভেলের আপনার একটা বাড়ি থাক?
যেখানেতে আপনি রিল্যাক্সের মাথায় রাত্রের নিদ্রায় যেতে পারেন। সো এই প্রফেশন আপনাকে সেই লেভেলের একটা বাড়ি কিন্তু করে দিতে পারে, কারণ এই প্রফেশনের ক্ষমতাই রয়েছে এটা। আমরা নেক্সট এখান থেকে আর কি পেতে পারি? আমরা যে যা বিজনেস বা যে যা প্রফেশনে আছি, এই প্রফেশনে থাকতে থাকতে আমরা কত ঘটনায় শুনতে পাই, কত মানুষের কত কিছু দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আজ হঠাৎ করতেই দেখা যাচ্ছে তিনি নেই পৃথিবীতে। এবার আপনি বলুন, আপনি যে প্রফেশনে কাজ করছেন সেই প্রফেশনে যদি আগামীকাল আপনি আর না থাকেন, ঠাকুর না করুক আপনি যদি আগামীকাল থেকে পৃথিবীতে না থাকেন, তাহলে আপনার এই ইনকাম ফ্যামিলিকে কে দেবে? তার জন্য আপনার কাছে কি রাস্তা রয়েছে? আপনি তার জন্য কি ভেবেছেন? আগামীকাল থেকে আপনার ফ্যামিলি চলবে কোথা থেকে? এই বিষয়টা আপনি কি কোনোদিনও ভেবেছেন? আপনার কাছে ভাববার সময় এসেছে। যদি না ভেবে থাকেন তাহলে আমি বলবো, আপনি যে প্রফেশনে রয়েছেন, যদি ওই প্রফেশন আফটার ডেথ আপনার ফ্যামিলিকে সিকিউরিটি দিতে না পারে, ওই প্রফেশন যদি আপনার ফ্যামিলিকে সিকিউর করতে না পারে, তাহলে আপনি ভুল রং ওয়েতে রয়েছেন, আপনি ভুল প্রফেশনে রয়েছেন। এই প্রফেশন আপনাকে কখনোই বড় জায়গায় নিয়ে যেতে পারে না। এই প্রফেশন আপনাকে ডাল রুটির ব্যবস্থা করে দিতে পারে, কিন্তু কখনোই আপনাকে বড় জায়গায় নিয়ে যেতে পারে না। আপনি যদি ফ্যামিলির সিকিউরিটি না রাখতে পারলেন, তাহলে আপনি যে প্রফেশনে আছেন, আপনার কি মনে হয় আপনি সঠিক প্রফেশনে আছেন? আপনাকে ইমিডিয়েট প্রফেশন চেঞ্জ করে নেওয়া উচিত। আপনাকে ইমিডিয়েট আপনার ফ্যামিলির সিকিউরিটি ভাবা উচিত। আজকে পৃথিবী বিখ্যাত সিঙ্গার কে, তিনি যখন জীবিত ছিলেন তিনি কোটি টাকা ইনকাম করতেন। বাট আপনি বলুন তো, আজকে পৃথিবী বিখ্যাত সিঙ্গার কে মারা যাওয়ার পর তার ওই ট্যালেন্ট, তার ওই গান, তার ওই কণ্ঠ তার মিসেস কি কমপ্লিট করতে পারছেন? তিনি কি সেই ইনকামটা করতে পারছেন? তাহলে এবার নিজেকে প্রশ্ন করুন, আপনি যে সেক্টরে আছেন আপনার কাছে কি এরকম কোনো রাস্তা রয়েছে যেখানেতে আপনার অনুপস্থিতিতে, আপনার অবর্তমানে সমানে সুন্দরভাবে আপনার ফ্যামিলিটা চলতে পারে? যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ভাবনার সময় এসেছে, আপনাকে ভাবতে হবে। আমি বলি আপনাকে, এই পুরো সিস্টেম আপনাকে প্রোভাইড করতে পারে ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং। এই জন্যই আপনার নেটওয়ার্ক মার্কেটিং করা উচিত। এখান থেকে আমি যে বিষয়গুলো আপনাকে আলোচনা করলাম এটা তো পাবেনই, এছাড়া আমরা আর কি পেতে পারি? এখান থেকে আমরা অ্যাক্টিভ ইনকামের জায়গায় প্যাসিভ ইনকাম পেতে পারি, এখান থেকে আমরা ফ্যামিলি সিকিউরিটি পেতে পারি, এখান থেকে আমরা টাইম ফ্রিডম পেতে পারি, এখান থেকে আমরা কাজে উপস্থিতি না থাকার পরেও আমরা সেখান থেকে রেগুলার বেসিসে ইনকাম আমাদের আসার রাস্তা তৈরি করতে পারি, এবং এখান থেকে আমি আপনার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারি। সেটা গাড়ি কিনতে পারি, বাড়ি বানাতে পারি, আমি আমার লাক্সারি লাইফ লিড করতে পারি। এই প্রফেশন একমাত্র প্রফেশন যেখানেতে কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন হয় না, যেখানে কোনো ইনভেস্ট লাগে না। উইদাউট ইনভেস্টে, উইদাউট কোয়ালিফিকেশানে আপনার যদি দৃঢ় স্বপ্ন থাকে, আপনি এখান থেকে অনেক বড় জায়গায় যেতে পারেন। এছাড়াও কি করতে পারেন এখান থেকে? এছাড়াও পার্সোনালিটি ডেভেলপমেন্ট হতে পারে, আপনার একটা আদর্শ মনের মানসিকতা আপনাকে তৈরি করতে পারে। এছাড়া আর কি পেতে পারি আমি এখান থেকে? আমি এখান থেকে একটা খুব সুন্দর হেলথ পেতে পারি, ওয়েলথ পেতে পারি এবং সম্মান পেতে পারি। সো ডাইরেক্ট সেলিং আপনাকে এই বিষয়গুলো দিতে পারে, যেখান থেকে আপনি কিন্তু কমপ্লিটলি অর্থ, স্বাস্থ্য এবং সম্পদ তিনটেই পরিপূর্ণভাবে আপনি পেতে পারেন। তার সাথে সাথে আপনি নিজেকে একজন আদর্শ ব্যক্তিত্বে তুলে নিয়ে আসতে পারেন, একজন সফলতার জায়গায় আনতে পারেন। এদিক থেকে কোনো সন্দেহ নেই। পৃথিবী বিখ্যাত কিছু মানুষ তেনারা কিন্তু এই একই কথা বলেছেন। তেনারা যদি জীবনে কোনোদিনও সুযোগ পেতেন তাহলে অবশ্যই তারা নেটওয়ার্ক মার্কেটিং দিয়ে শুরু করতেন তাদের জীবনটা, এবং এই কারণের জন্য নেটওয়ার্ক মার্কেটিংকে ভারতবর্ষে বা পৃথিবীতে ওয়ার্ল্ডের বেস্ট প্রফেশন বলেই কিন্তু বলা হয়েছে। সো আপনি কি এখনও ভাববেন নেটওয়ার্ক মার্কেটিং শুরু করবেন কি না? যদি মনে করেন এখনও ভাববেন তাহলে ভাবতে থাকুন, সময় নষ্ট করতে থাকুন। আর যদি মনে করেন না, আপনার জীবনে একবার নেটওয়ার্ক মার্কেটিং করা উচিত যেখান থেকে এই বিষয়গুলো আমি পেতে পারি, তাহলে অবশ্যই আপনি স্টার্ট করুন নেটওয়ার্ক মার্কেটিং। সো চলুন, আবারও আপনার সঙ্গে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবসময় পজিটিভ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।